তো গুড মর্নিং সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মিক্স বৈশাখী। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো ছেলেকে ড্রয়িং ক্লাসে নিয়ে এসেছি। তো বাড়ি তো যেতেই দিচ্ছে না। আজকে আমি বলছি, লুকিয়ে লুকিয়েও অনেকবার যাওয়ার চেষ্টা করছি বাড়িতে, কিন্তু ও যেতেই দিচ্ছে না, বলছে এখানেই বসে থাকো। তো দেখো এখানে কত স্টুডেন্ট, কি সুন্দর আঁকছে। তো মনে হচ্ছিল আমি ছোটবেলায় চলে গেছি আর ওদের পাশে বসে আমি আঁকতে শুরু করে দিই, কারণ আমি আঁকাটা না খুব ভালোবাসি। ছেলেকে আঁকতে দিয়ে এসেছিলাম, আঁকতে থেকে নিয়েও এসেছি। স্নান করতে করতে একটু ঠান্ডা লেগে গেছে। তো আজকের ব্লগটা 9:30 থেকে কন্টিনিউ করছি। তো কি বিভৎস গরম বাইরে। তো আজকে ছেলে আঁকতে দিয়ে গেছিলাম, তো আঁকার ওখান থেকে ছেলে আসতেই দেবে না, না তুমি এখানে থাকো, নাহলে আমি আঁকবো না। তা ওখানে বসেছিলাম, বসে থেকে ওকে আঁকিয়ে নিয়ে তারপরে বাড়ি এসেছি, বোঝো। তো যা গরম, বিছনা টিছনা দেখো কি অবস্থা, ঘরটা একটু ক্লিন করতে হবে, ঘরের কি অবস্থা। সকাল সকাল কিচ্ছু করতে পারিনি, আগে একটু আলনাটার কি অবস্থা সব ঠিকঠাক করে নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো যারা যারা এখনও আমাকে চেনো না, এখন আমি কে, আমি বৈশাখী, আর তোমরা দেখছো ব্লগ মিক্স বৈশাখী। তো আমার ইউটিউব চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো তো বাড়ি তো এসেই গেছি, দেখতেই তো পেলে। এখন চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এখন আমি খাবো চা, কারণ আমি চা ছাড়া এক পাও চলতে পারি না। তোমরা তো সবাই জানো আমার কেমন চায়ের নেশা। কিছুদিন এক সপ্তাহ চাটা বন্ধ করে রেখেছিলাম, তারপরে আবার, তো চাটা তো এক সপ্তাহ বন্ধ করে রেখেছিলাম, কিন্তু আবার ভাবছি কি চা না ছাড়া না আমি গায়ে এনার্জি পাচ্ছি না। ওই জন্য চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে গায়ে একটু এনার্জি বাড়িয়ে নিলাম। আর চাটা তো জাস্ট অসম। আর বিস্কুট দিয়ে এভাবে ভিজিয়ে ভিজিয়ে কে কে চা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো চলো আমি চাটা খাচ্ছি আর মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। তুমি দিন রাত, 11টা বলো, 12টা বলো, দুপুর 1টা বলো, 2টো বলো, যখনই আমাকে চা দেবে আমি তখনই খেয়ে নেব, কারণ আমি চাটা এতটা ভালোবাসি। তো দেখো চাটা খেয়ে এখন একটু ভাতটা বসিয়ে নেব। ছেলেও খাবে ভাত, ওই জন্য আগে ভাতটা বসাতে চলে এসেছি। তো আমি এখন ভাতটা বসিয়ে নিচ্ছি। আর এই দেখো তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি, আজকে মাছ হবে। তো মাছ হবে, এই দেখো মাছ আর মাছের ডিম। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো মাই রান্না করবে, আমি রান্না করব না। আর আমার মাছের গন্ধটা না জাস্ট নিতে পারি না, কারণ আমি মাছ খাই না, তো ওই জন্য আমি মাছের গন্ধটাও সহ্য করতে পারি না। তো ভাত বসিয়ে নিচ্ছি, আর আমার ওই মাছের গন্ধে কেমন ওক আসছে, আমার ভালোই লাগছে না ওই মাছের গন্ধ, কিন্তু কিছু করার নেই, ছেলেকে খাওয়াতেই হবে। ছেলেকে খাওয়াতে খাওয়াতেই আমার অনেক সময় মানে অস্বস্তি লেগে যায়, গন্ধটা আমি জাস্ট নিতে পারি না। তো দেখো এখন ভাতটা বসিয়ে দিয়েছি। যা গরম পড়েছে বাবা। তো শরীরটা হাইড্রেট রাখার জন্য একটু জল তো খেতেই হবে। তো কতদিন ধরে ভাবছি একটু ডিটক্স ওয়াটার বানাবো, আর বানানো হচ্ছে না বলে আর খাওয়া হচ্ছে না। ওই জন্য একটু সাধারণ নর্মাল জলই খেয়ে নিই। আর ঘরটা অন্ধকার, আর এরকম ফ্রিজের সামনে আমি এরকম অনেক বারবার এরকম ফ্রিজটা খুলে সামনে দাঁড়িয়ে থাকি, আমার ভালো লাগে। তো দেখো জলটা খাওয়া হয়ে গেছে, আর আমি একদম ডাইরেক্ট জলই খাই, কোনো মিশিয়ে টিশিয়ে খাই না। আর এদিকে দেখো মাছ আর আলু কাটা হয়ে গেছে, আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করা হবে, তো সেটাই করে নি। কালকে একটা আইসক্রিম বানিয়েছিলাম, তো তোমাদের দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হচ্ছে। দেখো গাইস, ম্যাঙ্গো আইসক্রিম। এটা আজকে দুপুরে না, 11টা 11:30টার দিকে কাটবো, কেটে তোমাদের সবার সামনে এটাকে দেখবো কেমন টেস্ট হয়েছে। যদি টেস্ট ভালো হয় তাহলেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। তো দেখো
এক্সাইটেড? তো আর অপেক্ষা করতে পারলাম না, দেখো কেটে ফেলেছি। কাটার ক্লিপটা নিয়েছিলাম, বাট কি হয়েছে, ছেলে চাপতে চাপতে না ক্লিপটা ডিলিট করে ফেলেছে, আর খুঁজে পেলাম না। তো যাই হোক, এ দেখো আমি এখানে কেটে ফেলেছি আমটা। যেই আমটা দারুণ হয়েছিল গাইস টেস্ট। তোমরা কমেন্ট করলেই আমি রেসিপিটা দেবো, কমেন্ট না করলে আমি রেসিপিটা দেবো না। আর সত্যি বলছি এত টেস্টি হয়েছিল না, কি বলবো। দেখো আমি খেয়ে নিয়েছিলাম, ছেলেকেও দিয়েছিলাম, বলেছি বাবা খা। আমার সবাইকে দিয়ে আসলাম, সবাই খেয়ে খেয়ে রিভিউ দিয়েছে নাকি দারুণ হয়েছে। তো এই দেখো আমি রিং লাইট দিয়ে জাস্ট শ্যুট করছিলাম। তো আইসক্রিমটা খেয়ে এখন আমি ঘরটা মুছবো। পুরো ঘরটাই আমি প্রতিদিনই মুছি, কারণ ঘরটা তাহলে ঠান্ডা থাকে, আর নিচতলা তো এমনিই ঠান্ডা থাকে। তো ওদিকে আবার ছেলে এত বিরক্ত করছিল, আর ভালো লাগছিল না। তো দেখো আমি এখন ঘরটা মুছে যাব স্নান করতে। স্নান করে এসে দেখো আজকের মেনু, পাশের ঘরে মানে আমার যা মাংস দিয়ে গেছে ছেলেকে। আর এই দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছে মা, আর করেছে হলো মাছের ঝোল। এই দেখো পুঁই শাকের মাথা দিয়ে ঝোল, মাছের ঝোল। তো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লেগে থাকে